সুপ্রিয় শ্রোতা, আজ 14 জুলাই রবিবার। আজকের সারাদিনের প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই দেশের সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুদমুক্ত ঋণসহ 4টি খাতে সহযোগিতা করতে সম্মত হয়েছে চীন, অথচ মানসিকভাবে অসুস্থ একটি গোষ্ঠী চীন ভারত সফর নিয়ে গুজব ছড়াচ্ছে। রবিবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সরকার প্রধান। এ সময় কোটা আন্দোলন প্রসঙ্গে আদালত থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই বলে জানান প্রধানমন্ত্রী। পুলিশের একাধিক ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। নিজেদের দাবি দেওয়ার বিষয়ে তারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দিয়েছেন। রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি তুলে দিয়ে গুলিস্তানে শিক্ষার্থীদের জমায়েতে ফিরে গিয়ে ছাত্রনেতারা বলেছেন, আগামী 24 ঘণ্টার মধ্যে তাদের এক দফা দাবির বিষয়ে তারা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ভুল পথে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবকিছুই এখন বিচার বিভাগের হাতে, আমাদের হাতে আর কিছুই নেই। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে অরাজনৈতিক বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কোনো ইচ্ছা সরকারের নেই। রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিবৃতিতে তিনি বলেন, বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার পায়তারা করছে। নির্বাচনী প্রচারের মঞ্চে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা নিন্দনীয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ মন্তব্য করেন। হাসান মাহমুদ বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কোনো ভায়োলেন্স ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন এবং এই হামলার নিন্দা জানাই। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন বলেছেন, ক্লিনিকে কোনো অনিয়ম হলে তা বন্ধ করে দিতে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেছেন, এছাড়া নিয়ম মেনে যে চিকিৎসককে যখন যেখানে পদায়ন করা হবে তাকে সেখানেই থাকতেই হবে, এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা হবে না। রোববার দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এবারে বিশ্ব সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারী টমাস ম্যাথিউস ক্রুকস রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার ছিলেন। বিবিসি বলছে, ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা। তার অঙ্গরাজ্য পর্যায়ের একটি ভোট সংক্রান্ত নথি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে তার জন্ম 2003 সালের 20 সেপ্টেম্বর। ওই নথি অনুযায়ী তিনি ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিবন্ধিত একজন ভোটার। দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে হামাস। গোষ্ঠীটির এক নেতা জানিয়েছেন, ইসরায়েলিদের গণহত্যা এবং আলোচনার ক্ষেত্রে তাদের বিরূপ আচরণের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। হামাসের এই জ্যেষ্ঠ নেতা আরও বলেছেন, তাদের প্রধান নেতা ইসমাইল হানিয়া আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের বলেছেন, দখলদাররা আলোচনায় সিরিয়াস নয়, তারা বাধা এবং গড়িমসির নীতি অবলম্বন করছে এবং নিরস্ত্র বেসামরিক মানুষদের ওপর গণহত্যা অব্যাহত রেখেছে। এবারে খেলাধুলার খবর। আগামীকাল লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। নিজেদের রেকর্ড ও টুর্নামেন্টের সর্বোচ্চ 16তম শিরোপা জয়ের লক্ষ্যে এদিন মাঠে নামবে আর্জেন্টিনা। একই সঙ্গে দ্বিতীয়বারের মতো স্বপ্নের ফাইনাল জয়ের লক্ষ্য কলম্বিয়ার। সোমবার বাংলাদেশ সময় সকাল 6টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে মুখোমুখি হবে তারা। এদিকে ইউরো ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইংল্যান্ড। জার্মানির বার্লিনে রাত 1টায় শুরু হবে জমজমাট এই লড়াই। রেডিও টুডে 89.6 FM এর আজ 14 জুলাইয়ের সংবাদ সংকলন এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। রেডিও টুডে 89.6 FM।